তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী শিশির মনির। আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির এই মন্তব্য করেন। শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্ভাবন ছিল, কিন্তু রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে এটি বাতিল হয়েছে। এর আগে তৃতীয় দিনের শুনানিতে শিশির মনির আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রক্রিয়াটি ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণীত। উল্লেখ্য, গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। পরে সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ডক্টর বদরুল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। 2011 সালে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ